সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম তপু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান মাঠ জরিপ বা ডিজিটাল সার্ভে অথবা বাংলাদেশ সার্ভে অথবা কোথাও কোথাও বিআরএস সার্ভে নামক পরিচিত। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ। যারা জমি জমার মালিক রয়েছেন, এই জরিপ চলমান অবস্থায় তাদের কি করণীয় বা তাদের কি দায়িত্ব রয়েছে, আমি সে বিষয়টা আলোচনা করতে চাই। বাংলাদেশের আনাচে কানাচে যারা এক টুকরা জমি মালিক রয়েছেন, তাদের জমির মালিকানার সত্ত্বকে বলবৎ রাখার জন্য বা জমির মালিকানাকে নিষ্কণ্টক রাখার জন্য আপনাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশ সরকার ভূমি মালিকের তথ্যকে হালনাগাদ করার জন্য কয়েক বছর অন্তর অন্তর বা 10 বছর 20 বছর বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা জরিপ পরিচালনা করে থাকেন। এই জরিপটাকে আমরা সেটেলমেন্ট অপারেশন বলে অনেকেই চিনি। জরিপ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে জমির মালিকানার পরিবর্তন হয়, প্রতিনিয়ত হর হামেশাই জমির মালিকানার পরিবর্তন হয়। এই জমির মালিকানার পরিবর্তন হওয়ার ফলে সরকারের যে রেকর্ড রুম, সেখানে মালিকদের তথ্যকে হালনাগাদ করার জন্য এই সরকার সেটেলমেন্ট অপারেশন বা জরিপ কার্যক্রম পরিচালনা করে। এই জরিপ কার্যক্রম পরিচালনার সময় ভূমি মালিক বা জমির মালিকদের কি করণীয় দায়িত্ব, সেই বিষয়টাই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। তো জমির মালিকের কি করণীয়, এইটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছিলাম। যারা জমির মালিক রয়েছেন তাদের মালিকানার সপক্ষে সকল কাগজপত্র হালনাগাদ বা আপ টু ডেট করে সেটেলমেন্ট অপারেশনে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদের নিকট মালিকানার সপক্ষের দলিল উপস্থাপন করতে হবে। পাশাপাশি এই বিষয়টা আপনাকেই নিশ্চিত করতে হবে উপস্থাপিত কাগজপত্রে বা দলিলপত্রে যে জমি রয়েছে সেই জমিটা আপনার দখলে রয়েছে, সেই দখলটাকে আপনি চিহ্নিত করে আপনার জমির সীমানা নির্ধারণ করে রাখবেন পূর্ব থেকে, যাতে করে সেটেলমেন্ট অপারেশনে নিয়োজিত ব্যক্তিরা আপনার সীমানাটাকে ধরে তারা জরিপ কার্যক্রম সমাপ্ত করে আপনার নামে একটা সত্য লিপি বা খতিয়ান প্রস্তুত করত আপনাকে মাঠ পর্চা বা খসড়া পর্চা বা তসদিদ পর্চা আপনার হাতে দিয়ে যেতে পারে। এটা হচ্ছে আপনার জমির মালিক হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য। এই ক্ষেত্রে যদি আপনি মালিকানার সপক্ষে সঠিক দলিলপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন অথবা আপনার জমির সীমানা প্রাচীর চিহ্নিত না করে সেটেলমেন্ট অপারেশন নিয়োজিত কর্মকর্তার নিকট আপনার জমির সম্পর্কে উপস্থাপন করেন, তাহলে কিন্তু আপনার জরিপটা বা আপনার রেকর্ডটা তারা সঠিকভাবে করে দিতে পারবে না। এতে করে আপনার জমির মালিকানায় কালিমা লেপন হতে পারে, ভবিষ্যতে আপনি জটিলতায় পড়বেন, আপনাকে হয়তো বা দেওয়ানি আদালতের শরণাপন্ন হতে পারে যদি আপনি এই জরিপটাকে মিস করেন বা ফেল করেন। আপনি এই জরিপটা যদি আপনার নামে যদি রেকর্ডটা শুদ্ধভাবে লিপিবদ্ধ করাইতে ব্যর্থ হন, তাহলে আপনাকে আদালতের দ্বারস্থ হয়ে সেটা সংশোধন করে আপনার মালিকানাটাকে এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত করতে হবে। সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তাই যখনই সেটেলমেন্ট অপারেশন চলবে তখন আপনি অ্যাজ এ জমির মালিক হিসেবে, অ্যাজ এ ল্যান্ড ওনার হিসেবে আপনার যে করণীয়, সেই করণীয়গুলো আপনি করবেন এবং সেটেলমেন্ট অপারেশনে নিয়োজিত ব্যক্তি কর্মকর্তাদেরকে আপনি সহযোগিতা করবেন যাতে এই জরিপ কার্যক্রমটা সহজভাবে সম্পন্ন হয়। তা আমি আবারও আপনাদেরকে রিপিট করছি,
কোন কোন জিনিস আপনাদের লাগবে জরিপ কার্যক্রমের সময়। আপনার জমির মালিকানার সকল কাগজপত্র, মালিকানার সপক্ষে, আই মিন সিএস রেকর্ড থেকে আপনার প্রিভিয়াস রেকর্ড, যদি আমরা আরএস রেকর্ডটাকে প্রিভিয়াস রেকর্ড ধরি, এই সর্বশেষ রেকর্ড পর্যন্ত আপনার খতিয়ানের ধারাবাহিকতা, মালিকানার ধারাবাহিকতা, এবং এই জমি যদি কারো নিকট কোনো হস্তান্তর হয়ে থাকে, হস্তান্তরিত দলিলের কপি, এবং আপনার নামে সর্বশেষ যে সেটেলমেন্ট অপারেশন হয়েছে আরএস বা রিভাইজ সার্ভে, সেই সার্ভের মাধ্যমে আপনি আপনার জমিটা মিউটেশন করে রেখেছিলেন কিনা, বা নামজারি বা খাজনা করে রেখেছেন কিনা, আপনি হাল সন নাগাদ আপনি খাজনা দিয়েছেন সরকারের কোষাগারে, সেই খাজনা রসিদটাও আপনাকে উপস্থাপন করতে হবে। তার মানে দাঁড়ালো আপনার জমির মালিকানার সপক্ষের সকল ডকুমেন্টস এবং আপনার দখল বিষয় আপনি সেটেলমেন্ট কর্মকর্তাদেরকে আশ্বস্ত করতে হবে। তবেই আপনার বরাবরে সেটেলমেন্ট কর্মকর্তারা হাল যে রেকর্ড বা হাল যে জরিপ, মাঠ জরিপ, বিয়ারেজ জরিপ অথবা ডিজিটাল সার্ভে, যে নামেই বলি না কেন, আপনার নামে তারা একটা সত্যলিপি প্রস্তুত করে আপনার হাতে তুলে দিয়ে যাবে। এইটা সেটেলমেন্ট অপারেশনের দায়িত্ব। আর আপনার দায়িত্বগুলো আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা জানাবেন। এবং আপনাদের কাছে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যারা কোনো আইনি জটিলতায় করেছেন বা করতে যাচ্ছেন, আমাদের যদি কোনো আইনি সহযোগিতার দরকার হয়, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রদর্শিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সার্ভিসটি নিতে পারবেন, অথবা আবার কোনো আমাদের কাছ থেকে আইনি পরামর্শ নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।